এ পর্বে আমরা দেখব অ্যাট্রিবিউট সিলেক্টর নিয়ে কীভাবে কাজ করতে হয়। তো সেই জন্য আমি এখানে এগুলো ফেলে দিচ্ছি, এখানে সিএসএস আমার দরকার নেই, ফেলে দিচ্ছি। এখানে আমি একটা অ্যাট্রিবিউট সিলেক্টর নিয়ে কাজ করার জন্য আমি এখানে একটা ইনপুট নিয়ে নিচ্ছি। হ্যাঁ, ইনপুটের টাইপ হচ্ছে টেক্সট। ওকে, বেটার। এখানে আমি একটা প্লেস হোল্ডার দিই যে এন্টার ইয়োর ইমেল অ্যাড্রেস। ওকে, এখন হচ্ছে এটা আমার দেখতে কি হবে, এটা আমার দেখতে এমন হবে, একটা ইনপুট বক্স আসছে। তো এখন বিষয় হলো এই ইনপুট বক্সটাকে আমরা কিন্তু কালার চেঞ্জ করতে পারি, এটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। এটা কিভাবে করব? সরাসরি ইনপুটকে কি ব্যাকগ্রাউন্ড দেব? ইনপুটে ব্যাকগ্রাউন্ড রেড দিলে কাজ করে। রেড দিলে কাজ করে। এই কাজটা আমি আরেকভাবে করতে পারতাম। সেটা কিভাবে করতে পারতাম? সেটার জন্য আমি এভাবে লিখতে পারতাম এটাকে, যে আমার ইনপুটের পরে একটা থার্ড ব্র্যাকেট বা স্কোয়ার ব্র্যাকেট, এখানে লিখব টাইপ। টাইপটা আমার কী হবে সেটা ইকুয়াল দিয়ে সিঙ্গেল কোটেশনের মধ্যে এখানে আমি বলে দিচ্ছি টেক্সট। এখানে হচ্ছে কিন্তু আমার টাইপটা হচ্ছে টেক্সট, এটা এখানে লিখলাম। দেন এইটাকে আমি এবার যদি বলি ব্যাকগ্রাউন্ড গ্রিন, তাহলে এবার কিন্তু আমার এখানে কি হচ্ছে, এটা গ্রিন হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা সিলেক্টর, এটা হচ্ছে অ্যাট্রিবিউট সিলেক্টর। আচ্ছা, আরও কিছু জিনিস আছে। সেটা হচ্ছে এখানে আরও কিছু লাগে, 2-3টা লাগে। সেটা হচ্ছে ফার্স্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, আর হচ্ছে এনথ চাইল্ড। তো ফার্স্ট চাইল্ড কিভাবে করে? এখানে এইখানে আমি একটা বক্স নিচ্ছি। বক্সের মধ্যে এখানে আমি একটা ডিপ ক্লাস বক্স নিলাম। বক্সের মধ্যে h1 দিলাম। h1 এখানে লিখি হচ্ছে দিস ইজ হেডিং 1, এটা লিখলাম। আচ্ছা, এটা হচ্ছে বক্স। এখানে হলো আমি আরও কয়েকটা h1 দিয়ে দিলাম। এইবার আমি বক্সের ভিতরে এটাকে লিখতে পারি এভাবে, যে এটা আমার ফার্স্ট চাইল্ড। তো আমি এখানে এভাবে যদি লিখি FIRST ফার্স্ট চাইল্ড, তাহলে এখানে যদি বলি কালার রেড, তাহলে এবার কি দেখবো, এখানে আমার কিন্তু এখানে এর ভিতরে যে এখানে কি হইল, বক্সের ভিতরে ফার্স্ট চাইল্ড কালার রেড, ফার্স্ট চাইল্ডের কালার রেড। এইখানে আমি কি লিখছি, বক্সের ভিতরে আমার হচ্ছে h1, দেন হচ্ছে আমার ফার্স্ট চাইল্ড। এবার কিন্তু ঠিক আছে। তাইলে হচ্ছে আমার হলো এখানে বক্সের ভিতরে হচ্ছে আমার হলো h1, সেই h1 আমি ফার্স্ট চাইল্ড মানে হচ্ছে আমি প্রথমটাতে আমি কি করব সেটা, হ্যাঁ, ফার্স্ট চাইল্ড বলতে ফার্স্ট এলিমেন্ট। অ্যান্ড দেন আমি যদি এখানে লিখি লাস্ট চাইল্ড, লাস্ট চাইল্ড, তাহলে আমার শেষেরটা রেড হবে। এখানে যদি রিলোড করি তাহলে দেখি শেষেরটা আমার লাল হচ্ছে, হ্যাঁ, রেড হচ্ছে। আর nth চাইল্ড আমরা ব্যবহার করতে পারি, এখানে লাস্ট চাইল্ডের পরিবর্তে ব্যবহার করতে পারি nth চাইল্ড, nth চাইল্ড ব্যবহার যদি করি, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে জোর বেজোর করেও দিতে পারি। এখানে ইভেন যদি লিখি, তাহলে আমার এখানে যেগুলো জোর সংখ্যা সেগুলোতে আমার কাছে, যেমন 1 2, এটা 2 হবে, 4 হবে, এরপরে 6 হবে, এটার কালার রেড হচ্ছে। এরপরে আমি যদি অড লিখি তাহলে বিজোড়গুলো হবে 1 3 5 অড। আমি যদি এখানে দেই তাহলে দেখতেছি 1 3 5, এভাবে। আবার এভাবে লেখা যায় n+1, n প্লাস হচ্ছে 1 যদি লিখি তাহলে কি হয়, এখানে কিন্তু আমি ক্যালকুলেশন করে বিভিন্নভাবে এগুলোকে সাজাইতে পারি। হ্যাঁ, ইভেন নট এখানে হচ্ছে আমি যদি আবার লিখে দিই যে n চাইল্ড n+n × 2 n × 1, এগুলো একটু গুগল করলেই বের করা যায়।
এগুলো একটু দেখে নেবেন। এটা হচ্ছে এন চাইল্ড, এতটুকু টুকটাক লাগে আর কি। এরপরে আমি কিছু বিষয় দেখাবো, সেটা হচ্ছে বিফোর আফটার অ্যান্ড হচ্ছে প্লেস হোল্ডার। বিফোর আফটার অ্যান্ড হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডারটা কীভাবে কাজ করে, আমার এখানে আমি কি দিছিলাম, এই যে এখানে দিছিলাম ইনপুট, তাই না, এখানে ইনপুট দিছিলাম, ইনপুটের টাইপ টেক্সট, দেন হচ্ছে প্লেস হোল্ডারে আসি, এন্টার ইয়োর ইমেইল, এটা লিখলাম, দেন আপাতত এটা দিচ্ছি না। আমি যদি এখানে রিলোড করি তাহলে দেখতেছি আমার একটা বক্স আছে। এখন আমি এখানে যে প্লেস হোল্ডার আছে আমি সেটার কিন্তু কালার চেঞ্জ করতে পারি। সেটা কিভাবে করব, জাস্ট এখানে লিখব ইনপুট, দেন এইভাবে হচ্ছে এখানে কোলন কিন্তু ডাবল হবে, তারপরে লিখব হচ্ছে প্লেস হোল্ডার। প্লেস হোল্ডার আমি যদি দিই কালার রেড, তাহলে কি দেখব, এখানে যদি রিলোড করি তাহলে এখানে আমি যেগুলো এখানে দেওয়া রাখছি এর ভিতরে যে প্লেস হোল্ডার দেখাচ্ছে, আমি প্লেস হোল্ডারের মধ্যে এখানে যে টেক্সটটা রাখছি এখানে, সেই টেক্সটটা কী আকারে হবে, সেটা লাল কালারে হবে। আমি এই লাল কালারটা এখানে ইমপ্লিমেন্ট করে রাখছি। আচ্ছা, এরপর আচ্ছা, এই ভিডিওটা এই পর্যন্তই থাক। বিফোর অ্যান্ড আফটারের জন্য আমি আলাদা করে ভিডিও বানাচ্ছি, কারণ বিফোর অ্যান্ড আফটারটা একটু ইম্পর্টেন্ট সবগুলাই, বিফোর অ্যান্ড আফটারটা বেশি কাজে লাগে আর কি। হ্যাঁ, ডিজাইনের ক্ষেত্রে খুব বেশি কাজে লাগে, যথেষ্ট কাজে লাগে। তো ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্তই।